এই দেখো আমি কাটা বাটা সব রেডি করে নিয়েছি, আলু ভালো আছো? কি সাইকেল? হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম সবজি বাজার দিয়ে। গতকাল যে সবজি বাজারটা আনা হয়েছিল সেটা তো আর গুছানো হয়নি, তাই সকাল সকাল উঠে মেয়েকে ব্রেকফাস্ট করিয়ে স্বামীর আর পাপাও ব্রেকফাস্ট করে দোকান চলে গেছে, আর আমি চলে এসেছি সোজা রান্নাঘরে কিচেন সামলাতে। আর সংসারের কাজকর্ম বাকি আছে, এখন ওগুলোও করতে হবে। আর এদিকে সবজিগুলোও আমি সব গুছিয়ে নেবো বলে রেখে দিয়েছি, এবার সব ফ্রিজে ভরবো, তারপর আবার রান্না বসাবো। তো চলো ভিডিওটা আজকে শুরু করা যাক, তোমরা দেখতে থাকো। আজকের ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে, কেউ মিস করো না। এই দেখো আমি কাটা বাছা সব এখানে করে নিয়েছি, পেঁয়াজ কেটেছি, আলু কেটেছি, টমেটোর বার করে রেখেছি, লঙ্কা আছে। আর এখানে দেখো চিকেনটা ম্যারিনেশন করে রেখে দিয়েছি, আর একটু দই বার করেছি। এখানে মেয়ের খিচুড়ি হবে বলে একটু সবজি কেটেছি অল্প করে, একবেলা হবে। আর এখানে মেয়ে ডাল আর চালটা ভিজিয়ে রেখেছি, ওই জন্য খিচুড়ি করে দেবো, আর আমাদের একটু চিকেন দিয়ে দেবো, হয়ে যাবে ওর আজকে। আর এখানে আমি আর এই দেখো এই নতুন কড়াইটা নিয়েছিলাম সেদিনকে, আজকে বার করলাম রান্না করবো এতে। আর এই হাঁড়িটা কালকে নিয়েছিলাম, ভাতের হাঁড়ি একটু বড় করা নিলাম, ওই আগেরটা ছোটো করা একটু ছিল, তো এটাই নিলাম। রান্না হবে, তো চলো রান্না বান্না করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি কী কী রান্না করলাম। ওকে, তেলটাও শেষ হয়ে গেছে তো ভাবলাম ঢেলে নিই, তো ঢেলে নিই দিয়ে রান্নাটা বসাবো। এখানে আবার চাপের রান্নাটা হয়ে গেছে, এবার ঢেলে নেবো হাঁড়িতে। আর দেখতে পাচ্ছি এখানে, আর এখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, আলু রাখনি হবে তার জন্যে। এবার আলুটা আমি দিয়ে দেবো এতে। চলে এলাম বিছানার চাদরটা পাল্টাতে। বিছানার চাদরটা ভাবলাম আজকে পাল্টে নিই, তো এদিকেও হবে কাজ আর ওদিকেও হবে রান্না, তো দুটো কাজই একসাথে হচ্ছে। চলো কাজগুলোও তো করতে হবে, একটা নিয়ে তো আর পড়ে থাকলে হবে না। তো এদিকে আমি চাদরটাও পাল্টে নেবো, আর এদিকে দেখো আমার রান্নাটাও হচ্ছে, শেষই হয়ে শেষের দিকেই আছে, তো হয়ে ঘর মুছেও নিজে, স্বামীরারও স্নান করানো হয়ে গেছে, ও এখন টিভি দেখছে, ওকে ভাত খাওয়াবো। আর চলো তোমাদেরকে আজকে রান্না বান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখিয়ে দিই। এ দেখো সব পরিষ্কার হয়ে গেছে। এ দেখো এখানে আমার রান্নাটা হয়েছে, আলু রাখনি। চলো তোমাদের দেখি, এ দেখো আর এখানে হয়েছে চাপ। তোমরা তো দেখতেই পেলে দুপুরে রান্না বান্না, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি ছাদে। এক বালতি জামা কাপড় কেচেছিলাম, তো সেইগুলো আর মেলা হয়নি। স্বামীরাকে খাওয়াতে খাওয়াতে ওর পাপারাও চলে এসেছিলো, তো সবাই একসাথে খেয়েই তারপরে আবার উঠলাম। আর আমি এবার চলে এলাম ছাদে এই জামা কাপড় নিয়ে।
নাহলে তো আর শুকাবে না। এই মেঘ রোদ্দুর হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কখনো রোদ হচ্ছে, এই করে করে জামা কাপড়ও ভালোভাবে শুকাচ্ছে না। ওই যা উপরে সোলারটা লাগানো আছে বলে তাও একটু যা পানিটা ঝরে যায়, তারপর আবার ঘরে গিয়ে হাওয়ায় মেলে দিই তো শুকিয়ে যায়। আর স্বামীরাও দেখো না চলে এসেছে। ভালো আছো? ভালো নেই, স্বামীরা ভালো নেই, ওর শরীরটা একটু খারাপ, ডক্টর বাড়ি যেতে হবে আজকে। দেখি ওকে ডক্টর বাড়ি নিয়ে যাবো। ডক্টর বাড়ি যাবে? ডক্টর বাড়ি যাবে? যাবো, হ্যাঁ। তো চলো নিচে যাই, সব মেলা হয়ে গেছে। হ্যাঁ বাই করে দাও তো। কি নিয়ে এসছো? কি আনতে গেছিলে? কি? সাইকেল? সাইকেল নিয়ে এসছো? ওয়াও, কার সাইকেল? সামিরা, তোমার সাইকেল এসে গেছে? তো দেখো, সামিরার সাইকেল অর্ডার দেওয়া হয়েছিল, তো এসে গেছে। আজকে এটা ওপেন করা হবে। মা, সাইকেল কার? পাপা এনে দিয়েছে। কার সাইকেল? কার? মা, কি মা? সাইকেল কে কিনে দিয়েছে? পাপা কিনে দিয়েছে। সাইকেল থেকে সরবে না ও আর সাইকেল থেকে সরবে না। এই একটা গাড়ি পড়ে আছে, ও খেলবে না, আর এই একটা সাইকেল অর্ডার দিয়েছে। কি দাঁড়া, পাপাকে একটু বিটা খোলো। হ্যাঁ, নাম খাবে? এটা খাও, এটা দিয়ে খেতে হয়। করো নতুন কিনা দিয়েছি। তোমরা তো দেখতেই পেলে স্বামীরা কত আনন্দ পেয়েছে। এই সাইকেলটা না স্বামীরার খুবই পছন্দের, ও তো দেখেই খুশি হয়ে গেছে। প্রথমে ও বুঝতে পারেনি জিনিসটা কি, যখন আমি বললাম সাইকেল তখন ও বুঝতে পেরে গেছে, জানো তো। ও তো খুব খুশি আনন্দ। ও যখন ছোট ছিল তখন একটা বাচ্চা না এরম সাইকেল চালাতো, তো ও চাপবে বলে খুব জিদ করতো। তখন তো ছোট ছিল তাই কিনে দিইনি। তো এখন একটু বড় হয়েছে, এটা চালাতে পারবে, আর আমিও একটু মাঝে মাঝে ওকে বাইরে নিয়ে যেতে পারবো, তো সেই জন্যেই এটা কেনা হলো। সাইকেলটা আমরা অনেক দিনই অর্ডার দিয়েছিলাম, কিন্তু আসতে একটু লেট হয়ে গেছে। কিন্তু জিনিসটা না খুব ভালো দিয়েছে। ভেবেছিলাম কেমন আসবে না আসবে, কিন্তু কোয়ালিটি খুব সুন্দর এসেছে। এই দেখো সাইকেলটা কি সুন্দর। এভাবেই যেন ওর শখগুলো আমরা পূরণ করতে পারি। আমাদের জন্য দোয়া করবে, আর ওর জন্য একটু দোয়া করো। আর দেখো সাইকেলটা কীরকম হয়েছে বলো। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরের পর থেকে আর আসাই হয়নি। এই দেখো স্বামীরা এখানে ঘুমাচ্ছে, ওকে একটু ডাক্তার বাড়ি নিয়ে গেছিলাম, জানো তো, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি সেটা। ও একটু কাশি হচ্ছে, তো ওই জন্যে ডাক্তার বাড়ি নিয়ে গেলাম, একটু দেখিয়েও আসলাম। ডাক্তার ওষুধ দিয়েছে, ও এসে কিছু খেলো, দিয়ে ওষুধটা খাওয়ালাম, দিয়ে ও ঘুমিয়ে গেছে। আর এখানে আমি ঘর ফর সব গুছিয়ে নিয়েছি। এই দেখো জামা কাপড় তুলে এনে গুছালাম, সব কিছু করলাম। তো এবার আমি রাতে রুটি করব বলে, রুটি করব না লুচি বানাবো, তো তার জন্য একটু আটা বার করে রেখেছি, আটাটা ছাড়বো। তো ভাবলো তোমাদেরকেও একটু দেখাই। রাতে আর কিছু করবো না, তরকারি আছে, এই লুচি করবো একটু গরম গরম, সবাই মিলে খেয়ে শুয়ে পড়বো। তো চলো আটাটা ছেনে রাখি, এখন যখন গরম গরম লুচি করবো তখন আবার তোমাদের সামনে আসবো। ওকে, গরম গরম লুচি আর তরকারির সাথে রাতের ডিনারটা না জমে যাবে। তো আজকের ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করি। তো চলো, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো, সবাই সবার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।